আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখতে যাচ্ছি গ ইউনিটের ঢাকা বিশ্ববিদ্যালয় 2019 থেকে 20 যে প্রশ্নটি এসেছিল তার বাংলা অংশটি আজকে আমরা পড়তে যাচ্ছি। তো তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। আর ভিডিওটি শেয়ার করো তোমাদের ওই সকল বন্ধুদের সাথে যারা এবার অ্যাডমিশন টেস্ট দিচ্ছে। তো দেরি নয়, লেটস গেট স্টার্টেড। দেখো, আজ আমরা প্র্যাকটিস করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট যে প্রশ্নটি গত বছর 2019 থেকে 20 অর্থ বছর এসেছিল সেই প্রশ্নের বাংলা অংশটা আজ আমরা প্র্যাকটিস করব। এরপরে অংশ থাকবে ইংলিশ অংশ, এরপরে সাম্প্রতিক অংশ থাকবে, এরপরে রিটেন অংশ। পার্ট বাই পার্ট আলোচনা করা হবে। তো তোমরা এই ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা এই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবে, তাহলে অবশ্যই ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই তোমরা দেখতে পারবে। তো আজ আর কথা নয়, তো দেখো কোন বানানটি শুদ্ধ? অপশন এ দুষ্কৃতকারী, অপশন বি দুরবস্থা, অপশন সি দৌড়, অপশন ডি দুরারোগ্য। কোন বানানটি শুদ্ধ? অপশন এ দুষ্কৃতকারী, অপশন বি দুরবস্থা, অপশন সি দৌড়, অপশন ডি দুরারোগ্য। এখানে বিদ্রোহ বোর্ডে সঠিক উত্তরের মধ্যে ভুল আছে, কারণ এখানে বিদ্রোহ বোর্ডে দুষ্কৃতকারী, দৌড়, দুরারোগ্য তিনটি উত্তরই শুদ্ধ, খালি দুরবস্থা এই বানানটা কি অশুদ্ধ। তাহলে এই তিনটি বানান যেহেতু শুদ্ধ, তাহলে আমরা সঠিক আনসার যেহেতু দিতে পারছি না, তাহলে আমরা অশুদ্ধ দিতে পারবো না, কারণ আমরা উত্তর অশুদ্ধ দিলে আমাদের 0.25 মার্ক কেটে নেওয়া হবে। তাহলে এটা খালি রাখাই সবচেয়ে বেশি ভালো। তো এখানে দুরবস্থা এর উচ্চারণ হবে দুরবস্থা, অন্তঃস্থের সাথে আকারটা উঠে যাবে। তো দ্বিতীয় নাম্বারটা দেখো, না আলা বোলা বাগধারাটির অর্থ কি? আলা বোলা বাগধারাটির অর্থ কি? অপশন এ অসহায়, অপশন বি সাদাসিধে, অপশন সি অকর্মণ্য, অপশন ডি অলস। আলা বোলা বাগধারাটির অর্থ হচ্ছে অপশন বি সাদাসিধে। আলা বোলা বাগধারাটির অর্থ হচ্ছে কি? অপশন বি সাদাসিধে। যেমন কতিপয় গুরুত্বপূর্ণ বাগধারা আমাদের এসে থাকে, যেমন আধারে আলো মানে হচ্ছে বিপদ উদ্ধারের আশা, আইকেল গুডুম মানে হচ্ছে হতবুদ্ধি অবস্থা, আমরা কাঠে ডেকি মানে হচ্ছে অকেজ লোক, মানে হচ্ছে আগডুম বাগডুম অর্থহীন সংলগ্ন কথা, আগুনে ঘি ডালা মানে উত্তেজনা সৃষ্টি করা, আলো আর আলো মানে হচ্ছে দুর্লভ বস্তু। এই ধরনের যে বাগধারাগুলো আছে, এই ধরনের বাগধারার মধ্যে একটি আর কি। আলা বলা শব্দের অর্থ, বাগধারাটির অর্থ হচ্ছে কি? সাদা সিধে। তো 3 নাম্বারটা দেখো, ব্যাগতিক শব্দের বে কোন ধরনের উপসর্গ? ব্যাগতিক শব্দের বে কোন ধরনের উপসর্গ? অপশন এ বাংলা, অপশন বি সংস্কৃত, অপশন সি আরবি, অপশন ডি ফার্সি। অপশন ডি ফার্সি উপসর্গ। ব্যাগতিক শব্দের বে ফার্সি উপসর্গ, কারণ ফার্সি ভাষায় বে শব্দটি না অর্থে ব্যবহৃত হয়। ফার্সি ভাষায় এই বে শব্দটি না অর্থে ব্যবহৃত হয়। যেমন বেয়াদব, বেয়াদব আদবহীন, বেকায়দা কায়দাহীন, তারপর ব্যাগতিক বেকার মানে কাজহীন, এই না অর্থে এই বে শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। আবার বর অর্থ কিন্তু ফার্সি শব্দ ব্যবহৃত হয়, যেমন বর শব্দের অর্থ বাইরে অর্থে এই ফার্সি ভাষা ব্যবহৃত হয়। যেমন বরখাস্ত কোনো কিছু কাজ থেকে বাহির করে দেওয়া, তার বরদাস্ত কোনো কিছু না মানা, বর খেলাপ করা, এটাও কি কথার বাইরে কাজ করা, বরবাদ, এগুলো সবই কি ফার্সি শব্দ। তো 4 নম্বরটা দেখো, ডেঙ্গু কোন ধরনের, ডেঙ্গু শব্দের উৎস কোন ভাষা? ডেঙ্গু শব্দের উৎস কোন ভাষা? অপশন এ ইংরেজি ভাষা, অপশন বি গুজরাটি ভাষা, অপশন সি তামিল ভাষা, অপশন ডি স্প্যানিশ ভাষা। অপশন ডি স্প্যানিশ ভাষা। ডেঙ্গু শব্দের উৎস স্প্যানিশ ভাষা। কতিপয় ইংরেজি ভাষার শব্দের মধ্যে আছে কি চেয়ার, টেবিল, চেয়ার টেবিল, তারপরে আছে টাইমলি, কেটলি, জাদরি, জাদরেল, বুতল, অফিস, টিন, এগুলো হচ্ছে কি ইংরেজি ভাষা। আর গুজরাটি ভাষার মধ্যে আছে খদ্দর, হরতাল, চরকা, খাদি, খরবা, এগুলো হচ্ছে গুজরাটি ভাষার শব্দ। এবং তামিল ভাষার মধ্যে আছে, তামিল ভাষার মধ্যে চুরু, টুইটিয়া, এগুলো হচ্ছে কি তামিল ভাষার শব্দ। আর স্প্যানিশ ভাষার শব্দ হয়েছে কি ডেঙ্গু। স্প্যানিশ ভাষার শব্দ হয়েছে কি ডেঙ্গু। তো 5 নম্বরে দেখো, কোন বিশেষ্য বিশেষণ জোর শুদ্ধ নয়? কোন বিশেষ্য বিশেষণ জোর শুদ্ধ নয়? অপশন এ শিথিল্য, শিথিল, এটাও শুদ্ধ। শিথিল্য আর শিথিল্য হচ্ছে কি বিশেষ্য এবং শিথিল কি বিশেষণ। অপশন বি সরলতা, সারল্য, ऑप्शन सी हृदय हाद्रिक, ऑप्शन डी पतिच्छ पतिच्छ।
প্রতীচী, প্রতীচ্য। এখানে সব বিশেষণটা বিশেষ্য বিশেষণটা শুদ্ধ নয়। অপশন বি সরলতা, সারল্য। শিথিল্য, শিথিল, এটাও শুদ্ধ। সরলতা, সারল্য, এখানে সারল্য হবে না, এটা হবে সরল বিশেষণ। সরলতা বিশেষ্য এবং সরল হবে বিশেষণ। তাহলে অপশন বি উত্তরটা ভুল আছে, শুদ্ধ নয়। তো 6 নম্বরটা দেখো, কুল কাঠের আগুন। কুল কাঠের আগুন বাগধারাটির অর্থ কি? তীব্র যন্ত্রণা, দীর্ঘস্থায়ী জ্বালা, ধ্বংসাত্মক, অসম্ভব কাণ্ড। কুল কাঠের আগুন এর অর্থ হচ্ছে কি? তীব্র যন্ত্রণা। কুল কাঠের আগুন এর অর্থ হচ্ছে কি? তীব্র যন্ত্রণা। অপশন এ আনসার। তো 7 নম্বরটা দেখো, হরিৎ শব্দের অর্থ কি? হরিৎ শব্দের অর্থ হলুদ। অপশন বি বেগুনি, অপশন সি ধূসর, অপশন ডি সবুজ। হরিৎ শব্দের অর্থ কি? সবুজ। হরিৎ শব্দের অর্থ সবুজ। যেমন প্রবাদ আছেন, কোথায় এমন হরিৎ ক্ষেত্র, এখন হরিৎ ক্ষেত্র বলতে বলতেছে কি? সবুজ ক্ষেত্র। তাহলে তো 8 নাম্বারতে দেখো, জল শব্দের সমার্থক শব্দ কি? জল শব্দের সমার্থক শব্দ যেমন অপশন এ উদন, অপশন বি উদক, অপশন সি তন্ডুল, অপশন ডি বারিদা। জল শব্দের সমার্থক শব্দ হয়েছে কি? উদক, অপশন বি। জল শব্দের সমার্থক শব্দ অপশন বি উদক। উদন শব্দের মধ্যে আছে কি কি? যেমন অপ, অম্বু। উদক শব্দের মধ্যে আছে অপ, অম্বু, তো, নীর, সলিল, বাড়ি, এগুলো হচ্ছে কি? উদক শব্দ। আর তন্ডুল শব্দের মধ্যে আছে চাল, পিটালি, আতপ, আমান্য, এগুলো হচ্ছে তন্ডুল শব্দ। আর বারিদ শব্দের মধ্যে আছে বালাইক, অম্বুত, মেঘ, নীরদ, এগুলো হচ্ছে কি? বারিদা শব্দ। আর উদন শব্দের মধ্যে আছে অপশন এ, উদন শব্দের মধ্যে আছে ভাত, আহার, অসন, বক্ষ, সদা, এগুলো হচ্ছে কি? উদন শব্দ। তাহলে জল শব্দ সমার্থক শব্দ কোনটি? উদক। তো 9 নম্বরটা দেখো, মানানসই শব্দের সই কোন ধরনের প্রত্যয়? মানানসই শব্দের সই কোন ধরনের প্রত্যয়? অপশন এ বাংলা কৃত প্রত্যয়, অপশন বি বাংলা ত্রদিত্ব প্রত্যয়, অপশন সি সংস্কৃত প্রত্যয়, অপশন ডি বিদেশি প্রত্যয়। মানানসই শব্দের সই কোন ধরনের প্রত্যয়? অপশন এ বাংলা প্রত্যয়, অপশন বি বাংলা ত্রদিত্ব প্রত্যয়, অপশন সি সংস্কৃত প্রত্যয়, অপশন ডি বিদেশি প্রত্যয়। সই শব্দটি অলওয়েজ বিদেশি অর্থে ব্যবহৃত হয়। সই শব্দটি অলওয়েজ কি? বিদেশি প্রত্যয় যুগে ব্যবহৃত হয়। যেমন টেকযুগ সই, টেকসই, চলন যুগ সই, চলন সই, মানান যুগ সই, মানানসই, এগুলো কি? সই শব্দটি কি? বিদেশি প্রত্যয় যুগেই গঠিত হয়। তাহলে কি? অপশন ডি আনসার, বিদেশি প্রত্যয়। মানানসই শব্দের সই প্রত্যয় কোন ধরনের প্রত্যয়? অপশন ডি বিদেশি প্রত্যয়। তো 10 নম্বরটা দেখো, প্রাণ উষ্ঠাগত হবার মতো অবস্থা এক কথাই হবে বরাবয়। অপশন বি লবেজান, অপশন সি রুদসি, অপশন ডি বীরবলি। প্রাণ উষ্ঠাগত হওয়ার মতো অবস্থা কে একে এক কথায় বলা হয় লবেজান। প্রাণ উষ্ঠাগত হওয়ার মতো অবস্থাকে এক কথায় বলে লবেজান। অপশন বি আনসার। তো এখানে আমরা বরাবই বলতে কি বুঝি? বরাবই বলতে বোঝায় আশীর্বাদ সহ আশ্বাস দান। এটি হচ্ছে কি? বরাবই। আশীর্বাদ সহ আশ্বাস দান, তার কোনো বয় নাই। তাহলে কি? বরাবই। অপশন বি তো কি? প্রাণ উষ্ঠাগত হওয়ার মতো অবস্থাকে এক কথায় বলে লবেজান। আর রুদসি বলতে বোঝায় আকাশ স্বর্গ, এগুলো বলে কি? রুদসি। তারপর বীরবলি বলতে বোঝায় বীর পুরুষের কর্ণালঙ্কার বিশেষ, বোঝায় কে? বলা হয় বীরবলি। বীর পুরুষের কর্ণালঙ্কার বিশেষ, একে সংক্ষেপে বলে কি? বীরবলি। তো 11 নম্বরটা দেখো, বয়স হলে এরা আর কিছু না হোক। অপশন এ অপরিসীম কৌতূহলে মুখ বাড়ায়, অপশন বি এরা ছুটতে শিখে, অপশন সি এরা শক্ত করে গিরুটা দিতে শিখে, অপশন ডি দেহটা গেলে হয় এমন ভাবনা ভাবে। বয়স হলে এরা আর কিচ্ছু না হোক। এ নাম্বার অপরিসীম কৌতূহলে মুখ বাড়ায়, অপশন বি এরা ছুটতে শিখে, অপশন সি এরা শক্ত করে গিরুটা দিতে শিখে, অপশন ডি দেহটা গেলে হয় এমন ভাবনা ভাবে। এই প্রশ্নটি হচ্ছে লাল সালু উপন্যাস থেকে।
এর উত্তর হচ্ছে অপশন সি, শক্ত করে গিয়েটা দিতে শেখে। যখন গভীর রাত্রে স্টেশনে ট্রেন থামে তখন মানুষের মধ্যে কিরূপ অস্থিরতা সৃষ্টি হয় এবং ব্যস্ত হয়ে পড়ে। তার বর্ণনা দিতে গিয়ে লেখক বলছেন যে অনেকের মধ্যে শুধু গলার তাবিজটা ঝোলানো থোকাটা ছাড়া দেহে বিন্দু মাত্র বস্ত্র থাকে না। তারা অবশ্য বয়সে ছোকরা, বয়স হলে এরা আর কিছু না হোক শক্ত করে গিয়েটা দিতে শেখে। এই অংশ থেকে এই অপশন সি নাম্বার উত্তরটা হয়েছে। তো 12 নম্বরটা দেখো, ছেলেবেলায় অনুপ্রমের চেহারা নিয়ে বিদ্রুপ করার সময় পণ্ডিত মশাই কোন দুটি ফুল ও ফলের সঙ্গে তুলনা করছেন? ছেলেবেলায় অনুপ্রমের চেহারা নিয়ে বিদ্রুপ করার সময় পণ্ডিত মশাই কোন দুটি ফল ও ফুলের সাথে তুলনা করছেন? অপশন এ বকুল ও ডুমুর ফুল, অপশন বি পলাশ ও আমড়া, অপশন সি পারুল ও লটকন, অপশন ডি শিমুল ও মাকাল ফল এর সাথে তুলনা করছেন। অপরাজিতা প্রবন্ধের যে প্রশ্নটা আছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, সেখান থেকে এই প্রশ্নটা এসেছে। অনুপ্রম যখন স্কুলে পড়তেন তখন তার পণ্ডিত মশাইরা সে সুন্দর থাকার কারণে শিমুল এবং মাকাল ফলের সাথে তুলনা করছেন। তো 13 নম্বরটা দেখো, ওয়ান শ্যাওলো ডাজ নট মেক এ সামার। ওয়ান শ্যাওলো ডাজ নট মেক এ সামার এর অর্থ কি? অপশন এ এক হাতে তালি বাজে না, অপশন বি এক মাঘে শীত যায় না, অপশন সি ভাগ্যের মা গঙ্গা পায় না, অপশন ডি বিপদ কখনো একা আসে না। ওয়ান শ্যাওলো ডাজ নট মেক সামার এর অর্থ হচ্ছে এক মাঘে শীত যায় না। এক মাঘে শীত যায় না। তো 14 নম্বরে দেখো, ডিলিম্মা শব্দের বাংলা পরিভাষা। অপশন এ ডিলেমি, অপশন বি মতান্তর, অপশন সি উভয় সংকট, অপশন ডি তর্ক বিতর্ক। ডিলিম্মা শব্দের বাংলা পরিভাষা হচ্ছে উভয় সংকট। ডিলিম্মা শব্দের বাংলা পরিভাষা হচ্ছে কি? উভয় সংকট। তো 15 নম্বরটা দেখো, পখাল শব্দের অর্থ। অপশন এ পাখির খামারি, অপশন বি পান্তা, অপশন সি পাখালি, অপশন ডি পাটের আঁশ। পখাল শব্দের অর্থ অপশন বি পান্তা। চাষার দুঃখ প্রবন্ধের বেগম রোকেয়া শাখাত রচিত এই প্রবন্ধ থেকে এসেছে। পখাল শব্দের অর্থ পান্তা। তো 16 নম্বরে দেখো, কোন শব্দে এ ধ্বনির উচ্চারণ বিবৃত উচ্চারণ হয়েছে? কোন শব্দে এ ধ্বনির উচ্চারণ বিবৃত উচ্চারণ হয়েছে? অপশন এ তেলাপোকা, অপশন বি দেহ, অপশন সি হেতা, অপশন ডি শেষ। অপশন এ মানে তেলাপোকা। কোন শব্দে এ ধ্বনির উচ্চারণ বিবৃত হয়েছে? তেলাপোকা। কারণ খাঁটি বাংলায় এ ধ্বনির উচ্চারণ বিকৃত হয়। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোন ক্লাসে। আর তোমরা নেক্সট যে টপিকের উপর ক্লাস চাও ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আমি যত দ্রুত সম্ভব ওই টপিকের উপর ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। সি ইউ, আল্লাহ হাফিজ।